রুমে এসে আমরা ফার্স্ট কাজ যেটা কমপ্লিট করলাম সেটা হচ্ছে মেকআপটা, কারণ আমরা গ্রিন রুমে কিছুটা মেকআপ করেছিলাম, তো কিছুটা বাকি ছিল, তো সেটাকে এখানে কমপ্লিট করছিলাম। বোনের মেকআপটা করে দেওয়ার পর আমি নিজেও একটু ফ্রেশ হয়ে নিয়ে স্নান টান করে তারপরে নিজেরও একটু মেকআপ করে নিচ্ছিলাম। সত্যি বলতে নিজের মেকআপের জন্য আমি কোনো রকম টুলসই আনিনি, তো যা ছিল তাই দিয়েই মেকআপ করলাম। তো এখানে একটু ফুড অর্ডার করা হয়েছিল, কারণ সকাল থেকে আমরা কেউই কিছু খাইনি, তো বোন তো এমনিই কিছু খেতে পারবে না, তো আমরা বাকিরা যারা ছিলাম তারা একটু টুকটাক খাওয়ার জন্য একটু কিছু অর্ডার করেছিলাম। তো আমি আমার প্লেটে একটু করে নিয়ে নিয়েছি সব কিছুই। তো এখানে দেখো এখানে অবধি তো সব কিছু ঠিকঠাকই চলছিল, সবই ঠিক ছিল, কিন্তু প্রবলেমটা হলো সেটা হলো অডিটোরিয়ামে গিয়ে সেটা কী হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি পরে। তো এখানে কিছুক্ষণ প্র্যাকটিস করার পর আমরা চলে গেছিলাম ডিরেক্ট অডিটোরিয়ামে। তো সেখানে গিয়ে প্রথমে বয়েজদের খেলা হচ্ছিল, তাদের খেলা শেষ হওয়ার পর মেয়েদের মডেলিং হলো, তো তাদের পর বোনেদের ছিল, মানে অনেকটাই দেরিতে ছিল, তো ও আরও কিছুক্ষণ ধরে প্র্যাকটিস করছিল। এটা দেখে অনেকেরই হয়তো মনে হতে পারে তো এটা তো একটা নর্মালি ব্যাপার যে প্র্যাকটিসের আগে তো অনেক সময়ই এটা হয়ে থাকে, কিন্তু প্রবলেমটা এটাই যেটা খেলার আগে যদি এটা হয় আর হঠাৎ করে যদি এটা লেগে যায় সেটাই হচ্ছে প্রবলেম। এইখানে এই ক্লিপটাই তোমরা দেখতে পারবে, দেখো ওর চুলের জন্য ও কিন্তু মানে পায়ে লেগেই পড়ে গিয়েছিল, তার জন্য পায়ের হাঁটুতে চোট পেয়েছিল, আর সেই সময় কোনো রকম ওষুধ দেওয়া যাচ্ছিল না কারণ ও কিছু খায়নি, তো ভলিনি স্প্রে দিয়েই কাজ চালাতে হচ্ছিলো। তো নেক্সট বারে তোমরা দেখতে পারবে ওই খেলাটাই কী হলো।